আপনি হাঁটেন। কি করতেছে এগুলো ভাই? তুমি কি করতেছো এগুলো? কেন এরকম? এই চলো বেশি চলো কাকিমা, কাকিমা চলো, কাকিমাকে চলো, কাকিমা চলো, কাকিমা চলো, আসো না, আরে আসো তো, আরে গাড়িতে আসো, চলো চলো গাড়িতে আসো। বিয়ের দাবিতে দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সামনে ধর্নায় এক যুবতী। ঘটনায় চাঞ্চল্য ছড়ানো এলাকায়। মঙ্গলবার দুপুরে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবতী। ওই যুবতীর অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলের সাথে দীর্ঘদিন ধরেই তার সম্পর্ক, এমনকি তাদের বিয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন। শুধু তাই নয়, শারীরিক সম্পর্ক হয়েছে বলে ওই যুবতী অভিযোগ করেন। তিনি আরো বলেন, পরবর্তীতে মানবেন্দ্র রায় ও তার ছেলে তাকে মানতে অস্বীকার করে। দীর্ঘদিন ধরেই প্রধান ও তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি বলে ওই যুবতী অভিযোগ করেন। তাই এদিন বিচারের দাবিতে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবতী। জানা যায়, ওই যুবতীর বাড়ি দিনহাটার পুটিমারি সংলগ্ন এলাকায়। ওই ধর্নার খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে পৌঁছয়। একাধিকবার ওই যুবতীকে বোঝানোর চেষ্টা করে পুলিশ আধিকারিকরা, পরে বাধ্য হয়ে দীর্ঘ 2 ঘন্টা ধরে ধর্না চলার পর ওই যুবতীকে পুলিশ আটক করে নিয়ে যায় দিনহাটা থানায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে এই ঘটনা নিয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবটাই রাজনৈতিক চক্রান্ত। আমি যাতে কোনোভাবেই রাজনৈতিক দিক থেকে উঠতে না পারি, সেই জন্য আমাকে ফাঁসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। আমি এখানে বলছি এই জন্যে যে আমি ওকে, আমাদের রিলেশন ছিল, বাট তারপর কার সাথে রিলেশন? এই যে বাড়ির ছেলের সঙ্গে। কি নাম? অর্পণ রয়। আর ওনার বাবা বর্তমানে প্রধান। তো কি নাম ওনার বাবার? মানবেন্দ্রনাথ রয়। কতদিনের রিলেশন? আমাদের রিলেশন ছিল, দীর্ঘদিনের রিলেশন ছিল। তারপর আর কি আমাদের গ্রামের মানুষ আর কি বিয়ে দিয়ে দেয়, কারণ ওখানে আমাকে একসঙ্গে পাইছিল। তো ওর বয়স ওভাবে হয়নি, আমারও বয়স হয়নি। তো বাড়ির লোক বলছিল যে যখন 21 বছর হয়ে যাবে তারপর আর কি আমাদের বিয়ে দিয়ে দিবে, এভাবে বলছিল। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধান হয়েছিল, মানে যখন আমাদের রিলেশন ছিল তখন প্রধান ছিল না। তারপরে যখন এরকম হয়ে গেছিলো, প্রধান হওয়ার পর থেকে আমাদেরকে আর, মানে আমাকে আর পাশে দেয় না, আর ফোন করে না। তখন থেকে আর কথা হতে হয় না, এটা হয় না ওটা হয় না। আর কথা বলে অনেকবার চেষ্টা করছিলাম ওর বাবার সাথে। তো ওনারা বলে যে এখন আর মানে কোনো কিছু বলে না, যেহেতু বর্তমান প্রধান আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? এই 1 বছর আগে। কোথায় হয়েছিল বিয়ে? ওটা হয়েছিল আমাদের বাড়ির পাশে। রেজিস্ট্রি হয়েছিল কি না? কারণ ওর বয়স কম ছিল, সেজন্যই বলছিল যে 21 বছর যখন হয়ে যাবে তারপরে আর কি রেজিস্ট্রি, মানে আমি আমার বাড়িতে থাকবো, হ্যাঁ, আর ছেলের বাড়িতে থাকবে, এভাবে বলছিল। যখন 21 বছর হয়ে গেছে, মানে 21 বছর হওয়ার আগের থেকে যোগাযোগ বন্ধ করছে। 21 বছর যখন হয়ে গেছিলো তখন থেকে আর মানে কোনো পাত্তা দেয় না। অনেকবার কল করার চেষ্টা করা হয়েছে, অনেকবার ইয়ে করার চেষ্টা করা হয়েছিল, তারপর থেকে আর কোনো পাত্তা দেয় না, তারপর থেকে আর কোনো ইয়ে করতে দেয় না। তো বাড়িতে তো ঢুকতে পারতে, বাইরে বসলে কেন? বাড়ি থেকে দরজা বন্ধ, গেট বন্ধ। ছেলের সঙ্গে কথা হয়? ছেলের সঙ্গে তো এখন হয়নি, যে বললাম 21 বছরের হওয়ার আগে থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে? না, হয়নি। কখন এসেছো আজকে? আমি হলো আধা ঘন্টার মতো হলো। তাহলে এখন তোমার দাবি কি? এখন আমার দাবি এটাই যে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর আমার সঙ্গে শারীরিক সম্পর্ক অনেক করা হয়েছিল, এবং এদের বাড়িতে সবাই জানতো, হ্যাঁ, এদের বাড়িতে সবাই জানতো। কিন্তু তারপর থেকে যখন থেকে আর কি প্রধানই হয়ে গেছিলো, তখন থেকে তো পাত্তা দেয় না ঠিকই। তারপরে আবার জোর খাটা এই জন্যই যে তৃণমূলে আগে বিজেপিতে ছিল, এখন তৃণমূলে যাওয়ার পর থেকে ওদের জোর বেশি হয়ে গেছে, সেজন্য আরও এখন পাত্তা দিচ্ছি। তো আমি এটাই চাই যে আমি ওদের যতই টাকা থাক আমি জানি না, বাট আমার এটাই বিচার চাই যে একটা মেয়ের সঙ্গে এত শারীরিক সম্পর্ক হওয়ার পর, মানে বিয়েও হয়ে গেছিলো, যেহেতু আমরা দুজনকে ভালোবাসছিলাম, তো আমি ভালোবাসার প্রতিশ্রুতি চাই, এবং বিয়ে হয়ে গেছে, আমি এর সঙ্গে থাকি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ
কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাদাবাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।